দেশকে অস্থিতিশীল করতে সাম্প্রদায়িক উস্কানি সহ চলছে নানা ষড়যন্ত্র, আর এর পেছনে কলকাঠি নাড়ছেন স্বৈরাচারী দল আওয়ামী লীগ। ভারতে বসে এই সবের মদদ যোগাচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন চেষ্টা চলছে দেশকে অস্থিতিশীল করে মুসলমান ও সনাতনীদের সম্প্রীতির বন্ধন নষ্টেরও। সম্প্রতি ইসকন নেতা গ্রেপ্তারের ঘটনায় তার অনুসারীদের হামলায় নিহত হয়েছেন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। জানিয়ে উত্তপ্ত দেশের পরিস্থিতি। এমন অবস্থায় ইসকনকে নিষিদ্ধ করতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম। আরও জানাচ্ছেন এসআই রাজ। চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের নৃশংস হামলায় প্রাণ হারিয়েছেন তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। এ হত্যাকাণ্ডের পর উত্তপ্ত হয়ে উঠেছে দেশের পরিস্থিতি। এর মধ্য দিয়ে সাম্প্রতিক অশান্তির আশঙ্কা করছেন কেউ কেউ। অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করতে সম্পূর্ণ পরিকল্পিতভাবেই এসব ঘটনা হচ্ছে বলে মনে করছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। বুধবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। পতিত ফ্যাসিস্ট শক্তি এবং তার দেশি বিদেশি দোসররা তারা নানাভাবে এই অবস্থাকে ব্যাহত করার চেষ্টা করছে। গতকাল চট্টগ্রামে যা ঘটেছে তা সম্পূর্ণভাবে একটা পরিকল্পিত একটা সহিংসতার পরিবেশ সৃষ্টি করা, হিংসা ঘৃণার পরিবেশ সৃষ্টি করা এবং উস্কানি দিয়ে একটা পরিস্থিতি তৈরির চেষ্টা। এই রকম নৃশংসতা আজকে দেখানো হয়েছে। আপনি হত্যার ধরন দেখলে বোঝা যাবে যে পরিষ্কারভাবে তারা উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, যে যাতে একটা সাধারণভাবে এখানে মুসলমানদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয় এবং তারা হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা করে। আমি কথাটা খুবই পরিষ্কারভাবে বললাম যে এই যে লক্ষণ, এই লক্ষণ খুব পরিষ্কার যে এখানে একটা উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে করে এখানে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হয় এবং সেই হামলাগুলোকে আজকে বাংলাদেশের একটা বাস্তবতা হিসেবে সারা দুনিয়াতে দেখানো যায় এবং এই সরকারকে এবং এই অভ্যুত্থানকে কালিমালিপ্ত করা যায়। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। এদিকে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ২৬ নভেম্বর রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবু নগরী ও মহাসচিব সাজেদুর রহমান। সংগঠনের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী সই করা এক বিবৃতিতে বলা হয়, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে উগ্র হিন্দুত্ববাদী ইসকনের কর্মী সমর্থকেরা চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সন্ত্রাসী আক্রমণ চালিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে। ভারতের উস্কানি ও মদদে এ ষড়যন্ত্রমূলক অরাজকতা তৈরি করা হয়েছে বলে মনে করে হেফাজতে ইসলাম। এ ষড়যন্ত্রে জড়িত ইসকনের কর্মী সমর্থকদের দ্রুত গ্রেপ্তার করে শহীদ সাইফুল হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। এছাড়া সন্ত্রাসী কার্যক্রমের দায়ে হিন্দুত্ববাদী ইসকনকে নিষিদ্ধ করারও দাবি জানানো হয় বিবৃতিতে। সেখানে সনাতনী হিন্দু ভাই বোনদের প্রতি আহ্বানও জানানো হয় যে ভারতের কোনো ফাঁদে পা না দিতে। তারপরও যারা ভারতের চক্রান্তের সঙ্গে একত্র হয়ে দেশবিরোধী অরাজকতা তৈরি করবে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানানো হয়। অন্যদিকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের কঠোর শাস্তি হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। ২৬ নভেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্ট করে কথা লেখেন তিনি। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।